ঘরে যদি দর্জিওয়ালা কোনো বউ থাকে তাহলে তো কোনো টেনশনই নেই। দেখবেন ঘুরতে যাওয়ার সময় আপনার প্যারা খেতে হবে না, আমার এটা নাই ওটা নেই কোনটা পরবো, ইনস্ট্যান্ট কোনো কিছু বানিয়ে আপনার সাথে ঘুরতে বেরোয় যেতে পারবে। এই দেখেন আমার এই শাড়ির সাথে ব্লাউজটা বানানো ছিল, আর আমি যেখানে ঘুরতে যাব আমার কাছে মনে হয়েছে সেই প্লেসটার জন্য শাড়ি পরাটাই বেস্ট। তো এই শাড়িটা আমার পরতে খুব ইচ্ছা করছিল, তাই আমি সাথে সাথে ব্লাউজটা বানিয়ে নিই মাত্র 1 ঘন্টার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে দেখছেন লম্বা লাইন ধরে দাঁড়িয়ে আছি, কি ভাবছেন কারোর জন্য অপেক্ষা করছি? অবশ্যই করছি, সেটা হচ্ছে বাসের জন্য। বাস ধরে চলে যাচ্ছে আমাদের সেই সুন্দর জায়গাটায় যেখানকার অনেক 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 ভিডিও দেখেছি এবং অনেক মানুষের কাছে শুনেছি জায়গাটা খুবই ভাইরাল জায়গা আর দেখতেও নাকি খুবই সুন্দর। সেটা হচ্ছে 300 ফিট। বাস থেকে নেমেই দেখি এই যে বিদেশিদের মতো একদম ফুটবল খেলা হচ্ছে আর চারিদিকে ক্যামেরা আর ক্যামেরা। তারপরে একটু উঠে দেখি একদম ব্রিজের উপরে নিচের দিকে এত সুন্দর পরিবেশ, একদম মনোমুগ্ধকর পরিবেশ। কিছু পিকচার তুলে নিয়েছিলাম ওইখানে। পিকচার তোলা শেষ, চলুন আপনাকে নিয়ে যাই ভাইরাল জায়গা যেখানে শুধু মানুষ নাকি শুধু টিকটক আর টিকটক করা কিন্তু আমিও দেখেছি। আমার এই ফুটেজে একটু ক্যাপচার হয়েছিল আর সেই সুবাদে আপনারা একটু দেখে নেন। তবে এই জায়গাটা আমার কাছে তেমন ভালো লেগেনি। টিকটক যারা করে মূলত তাদের জন্য জায়গাটা ভাইরাল হয়েছে। এখান থেকে একটু নিচের দিকে নামলে হচ্ছে আপনি ছোট্ট একটা নদী পাবেন যেখানে অনেক সুন্দর সুন্দর নৌকা, ছোট ছোট নৌকা আছে, বোট আছে, যেগুলি দিয়ে আপনি খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন। কিন্তু এখানে নৌকার ভ্রমণ করাটা খুবই এক্সপেন্সিভ মনে হয়েছে আমার কাছে। আর এই যে আমরা যে খাবারটা অর্ডার দিয়েছিলাম এগুলো খেতে মোটামুটি এভারেজ লেগেছে, এত বেশি টেস্টি না, আমার কাছে তেমন একটা ভালো লেগেনি। এছাড়াও অন্য খাবারের আইটেম আছে, সেগুলি কেমন আমি জানি না। তবে এটা আমরা খেয়েছিলাম রুমাল রুটি আর হচ্ছে চিকেন চাপ। তবে হ্যাঁ, নদীর পাড়ে বসে বসে খাওয়ার মজাটা অন্যরকম ছিল। একদম ঝিরিঝিরি বাতাস ছিল, খাওয়া দাওয়া মাস্তি এবং মন খুলে নিঃশ্বাস নিতে পারবেন। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তবে আপনাদের প্লেসটা অবশ্যই আমি রাতের ভিডিওটা ক্যাপচার করেছি, সেটাও দেখাবো। রাতের ভিউটা কেমন আসে এখানকার সেটাও আপনারা দেখতে পাবেন। এ পর্যায়েও একটা কথা বলি, যদি কেউ আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে দয়া করে পেজটা ফলো দেবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটু সাপোর্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে। আর হ্যাঁ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন এবার যাওয়ার পালা। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো নতুন ব্লগ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।